আজকের ম্যাথ ক্লাসে ম্যাথমেটিক্স 1 এই সাবজেক্টের আমরা আরও দুইটা কোশ্চেন সমাধান করব। তো আমরা ধারাবাহিকভাবে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, এই প্রশ্নটাই ধারাবাহিকভাবে সমাধান করতেছি। তো আমরা অলরেডি 5টা ভিডিও আপলোড করছি এই প্রশ্নের উপরে। তো আমরা আজকের ভিডিওতে আমরা আরও দুইটা ম্যাথ করব, এই 24 এবং 25 নম্বর ম্যাথ আজকের ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দেব। তো এটা হচ্ছে দেখো, এই গ বিভাগের দুইটা প্রশ্ন, এই 8 মার্ক করে দুইটা রচনামূলক কোশ্চেন, এবং এই দুইটা প্রশ্ন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 24 নম্বর যে প্রশ্নটা, এটা হচ্ছে তোমার নবম অধ্যায় থেকে আসছে, আর এই 25 নম্বর যে কোশ্চেনটা, এটা হচ্ছে তোমার 13 অধ্যায় থেকে আসছে। এই 9 অধ্যায় আর 13 অধ্যায়ের দুইটা ম্যাথ আজকের ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দেবো। তা প্রথমে আমরা এই 24 নম্বর ম্যাথটা করব। দেখো 24 নম্বর ম্যাথে কী দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে পাই, এবং সাইন a প্লাস সি বাই 2 ইকুয়াল হচ্ছে কে সাইন। এইখানে প্রশ্নে লেখা আছে শুধু সি, এটা আসলে তোমাদের প্রশ্নে এখানে ভুল আছে, এটা হবে সি বাই 2 হবে, সি বাই 2। এটা সি বাই 2 না হলে কিন্তু তোমার এই প্রমাণটা মিলবে না। তো যদিও এটা বোর্ডের কোশ্চেন, বোর্ডের প্রশ্ন নর্মালি ভুল থাকে না, বাট তারপরেও এটা মানে ভুল হয়ে গেছে, কিছু করার নাই। কিন্তু এটা হচ্ছে এই সি বাই 2, এটা হবে এখানে। তো আমরা দেখো এখন এটাই সমাধান করে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা লিখে নিব যে দেয়া আছে কি কি। তো দেখো 24 নম্বর ম্যাথ, প্রথমে আমরা লিখে নিব যে দেয়া আছে যেটা, সেটা যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে দেওয়া আছে পাই। এটা হচ্ছে তোমার প্রশ্নে দেয়া আছে। তো এখন আমাকে এইখানে প্রমাণ করতে হবে তোমার, দেখো এখানে দুইটা জিনিস দেওয়া আছে, যে এইটা একটা জিনিস দেওয়া আছে আর একটা হচ্ছে এইটা দেওয়া আছে। তো এই দুইটার মাধ্যমে আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো এখন দেখো এইখানে যেটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, এখানে আবার সাইন এ প্লাস সি বাই 2 ইকুয়াল হচ্ছে কে সাইন সি বাই 2। এখন এখানেও সি বাই 2 আছে, এখানেও সি বাই 2 আছে। তো আমরা এইখান থেকে এই প্রথম যে দেওয়া আছে এখান থেকে আমরা সি বাই 2 এই মানটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমরা এইখানে এই সি বাই 2 এই মানটা বসাতে পারবো। এই কারণে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে সি বাই 2টা আমি বের করব। তো দেখো সেটা কিভাবে, আমরা প্রথমেই হচ্ছে সিকে এক পাশে, এই বাম পাশে রেখে এ প্লাস বি এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তার মানে সি যদি আমরা রেখে দিই বাম পাশে, এই এ প্লাস বি যদি বাম পাশে চলে যায়, এটা যেহেতু প্লাস, তো আমি একবারেই এ প্লাস বি এইটা হচ্ছে আমরা ডান পাশে নিয়ে গেলাম। তো এখন এই সি বাই 2 করার জন্য এখানে 2 দিয়ে ভাগ করব উভয় পক্ষে, মানে এই পাশেও 2 দিয়ে ভাগ করব, এই ডান পাশেও 2 দিয়ে ভাগ করব। তার বাম পাশে 2 দিয়ে ভাগ করলে সি বাই 2 হবে, আর এইখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, প্রথমে হবে তোমার পাই বাই 2, মানে পুরাটাকে ভাগ করলে পাইকে একবার 2 দিয়ে ভাগ, আবার এটাকেও 2 দিয়ে ভাগ। তার মানে আমি একবার লিখতেছি এ প্লাস বি বাই হচ্ছে 2। তো তুমি চাইলে কিন্তু আরেকটা লাইন বাড়াতে পারো, যে পুরাটাকে 2 দিয়ে ভাগ করব, দেন হচ্ছে 2 দিয়ে এটাকে একবার ভাগ, এটাকে একবার, পরের এই লাইনটা লিখতে পারো। তো আমি একবারই করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ আমার যে ম্যাথমেটিক্স 1-এর যে প্লেলিস্ট আছে সেখানে কিন্তু এগুলা বিস্তারিতভাবে আলোচনা করা আছে, বা এই টাইপের ম্যাথ করা আছে। তো এই কারণে আমি একটু শর্টকাট করব এখানে। তারপরে দেখো আবার যেটা দেয়া আছে সেটা আমি লিখব। দেয়া আছে কি সাইন এ প্লাস সি বাই 2 ইকুয়াল হচ্ছে কে সাইন সি বাই 2। এটা হচ্ছে তোমার দেয়া আছে। আর এই ম্যাথটা এখানেই ভুল ছিল, যে এখানে শুধু কে সাইন সি ছিল, এখানে সি বাই 2 হবে অ্যাকচুয়ালি। তো এখন দেখো এইখানে সি বাই 2 আছে, এখানেও সি বাই 2 আছে। তো আমরা এই সি বাই 2 ইকুয়াল যে মানটা আমরা এখানে পেলাম বা বের করলাম, এটাই এখানে বসাবো। সাইন, দেখো এর ঠিক থাকলো, প্লাস হচ্ছে সি বাই 2-র পরিবর্তে এখানে এটা বসাবো, মানে পাই বাই 2 মাইনাস হচ্ছে এ প্লাস বি বাই 2। এটা হচ্ছে তোমার সি বাই 2-র মান হচ্ছে এইটুকু, প্লাস সমান সমান কে সাইন সি বাই 2-র পরিবর্তে আবার এখানেও সেম পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2। জাস্ট আমরা এই সি বাই 2 এর মানগুলো আমি বসাই দিলাম। তো এখন যে কাজটা করবো, যে পাই বাই 2 এটা আমরা সামনে নিয়ে আসবো, দেন এইটা আর এটা ক্যালকুলেশন করব। আর এইখানে তো তোমার পাই বাই 2 সামনেই আছে,
তার মানে সাইন এই পাই বাই 2 সামনে নিয়ে আসলাম। এখন এ মাইনাস এ প্লাস বি, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো যে প্লাস এ মাইনাস এ প্লাস বি এটা থাকে। দেন হচ্ছে আমরা এই দুইটার কিন্তু লসাগু করব, সমান সমান কে সাইন পাই বাই 2 মাইনাস হচ্ছে এ প্লাস বি বাই 2, এটা ঠিক রাখলাম। তো এখন আমরা এই সাইন পাই বাই 2 ঠিক রাখলাম। আর এইখানে যদি আমরা এইটুকু যদি লসাগু করি, এখানে পাবো 2, এখানে পাবো 2a, মানে 2 আমরা কমন নিলাম এখান থেকে। তো এখানে তো এর নিচে কিছু নাই, তার মানে 2 দিয়ে গুণ হবে 2a, মাইনাস হচ্ছে এই a প্লাস বিটা বসাবো। তো এ এই মাইনাস আর প্লাসে এটা মাইনাস বি হয়ে যায়, সমান কে সাইন পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2। এখন দেখো, এখন আমরা যেটা করব, এই সাইন এই পাই বাই 2 এই প্লাস দিলাম, এই 2a থেকে যদি একটা এ মাইনাস হয়ে যায়, তার মানে এখানে শুধু এ থাকে, আর মাইনাস বি বাই হচ্ছে 2, আর এইখানে কে সাইন পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই হচ্ছে 2। তো এটা পেলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, যে পাই বাই 2 এর হিসাবটা ক্যালকুলেশন করবো এখন আমরা। তো এখন আমরা দেখো যে এরকম একটা বিষয় জানি, যে আমরা যদি এই 4টা ভাগে ভাগ করি এরকম, তো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো এখন এই প্রত্যেকটা ভাগ ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি বা পাই বাই 2, যে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি বা পাই বাই 2, এইটা পাই বাই 2, এটাও পাই বাই 2, এটাও পাই বাই 2। তো এখন দেখো আমরা একটা বিষয় জানি, যে পাই বাই 2 এর যদি বিজোড় গুণিতক থাকে তখন সাইন কিন্তু হয়ে যায় কস। আবার এই পাই বাই 2 প্লাস মানে হচ্ছে এই বক্সে চলে আসবে, পাই বাই 2 প্লাস হলে এই বক্সে আসবে, মাইনাস হলে আগের বক্সে থাকবে। তো এখন দেখো এই বক্সে হচ্ছে তোমার সাইন আর কসেকটা প্লাস, সাইন আর হচ্ছে কসেক, আর এইখানে হচ্ছে সব প্লাস, আর এখানে শুধু এই দুইটা প্লাস। তো এখন দেখো এই পাই বাই 2 প্লাস, তার মানে এইখান থেকে চলে আসলে এই বক্সে, এইখানে কি হবে, সাইনের মান প্লাস, তার মানে এইখানে কিন্তু এই তোমার এই মাইনাস হচ্ছে না, প্লাসই থাকতেছে, যেহেতু এইখানে আসছে আর এখানে সাইনের মান দ্বিতীয় বক্সে প্লাস, তার মানে আমার এখানে এই প্লাসই থাকতেছে। আরেকটা বিষয় হচ্ছে, এই পাই বাই 2 এর যদি বিজোড় গুণিতক হয়, মানে পাই বাই 2 শুধু পাই বাই 2 আছে, তার মানে এটাকে যদি 1 দিয়ে গুণ করি পাই বাই 2ই পাবো। তার মানে পাই বাই 2 এর বিজোড় গুণিতক যদি হয়, সাইন হয়ে যায় কস, সেই কস লিখলাম। এই পাই বাই 2 প্লাসের পরিবর্তে এখানে আসলো প্লাস, সেটা না দিলেও চলে। আর এই শুধু পাই বাই 2 এর বিজোড় গুণিতক বিদায় সাইন হয়ে গেল কস, কস এ মাইনাস বি বাই হচ্ছে 2। আর এইখানে হবে কে সাইন, এখানে খেয়াল করো পাই বাই 2 মাইনাস, তার মানে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, মাইনাস মানে এখানে থাকবে, এখানে তো সবই প্লাস। তো এইখানে আবার পাই বাই 2 এর বিজোড় গুণিতক, এই কারণে এটা কিন্তু আর সাইন থাকবে না, এটা হয়ে যাবে কি কস, কস এ প্লাস বি বাই 2 এটা থাকবে। এখানে এই সাইনটা আমি ভুলে লিখছিলাম, সাইন হবে না। তো এখন দেখো এটা থেকে এটা আসলো, আর এই লাইন থেকে এই লাইন আসলো। তো এখন যদি আমরা এই কেটাকে ফ্রি করে ফেলি, যেহেতু প্রমাণ করতে হবে কে -1 বাই কে +1, তো কেটাকে আগে ফ্রি করি। তো এই জন্য আমরা যে কস এ প্লাস বি বাই 2 এটাকে বাম পাশে নিয়ে আসবো, তার মানে কস এ মাইনাস বি বাই 2, আর এইখানে নিয়ে আসলাম এই কস এ প্লাস বি বাই 2, আর এখানে থাকলো কে। তো এখন যদি আমরা যোজন বিয়োজন শব্দটা তোমরা হয়তো পরিচিত, যোজন বিয়োজন বা বিয়োজন যোজন। এখন এইখানে দেখো প্রমাণের উপর খেয়াল করতে হবে, আমি যোজন বিয়োজন করব না বিয়োজন যোজন করব। এই যে উপরে যদি মাইনাস থাকে কে -1, তার মানে এখানে বিয়োজনটা আগে করব, বিয়োজন মানে বিয়োগ আর যোজন মানে যোগ। তো উপরে যদি প্লাস থাকতো তাহলে যোগ যোজন বিয়োজন করতাম, আর উপরে মাইনাস থাকলে বিয়োজন যোজন করতে হবে, মানে বিয়োগটা আগে করতে হবে। তো এখন আমি সেই কাজটাই করব, যেহেতু তোমার কে মাইনাস আছে তার মানে বিয়োজন যোজন করব, তার মানে এই মানটার সাথে যে কস এ মাইনাস বি বাই 2 মাইনাস হবে নিচের মানটা, এই কস এ প্লাস বি বাই 2, আর নিচে এটা সেম থাকবে, শুধু এই মাইনাসের থেকে প্লাস হবে, মানে কস
এ মাইনাস বি বাই টু প্লাস কস এ প্লাস বি বাই টু ইকুয়াল হবে কি কে মাইনাস ওয়ান বাই হচ্ছে কে প্লাস ওয়ান। আর আমরা এখানে লিখে দেবো ব্র্যাকেটে বিয়োজন যোজন করে। তো এখন আমরা আরও দুইটা সূত্র জানি যে কস সি প্লাস কস ডি এবং কস সি মাইনাস কস ডি, এই দুইটা সূত্র আমরা জানি। সেই সূত্রগুলো আমি এখানে লিখে দিচ্ছি যে কস সি প্লাস কস ডি, এই সূত্রটা জানি। তো এই প্লাস যদি হয় তখন হবে কস টু কস সি প্লাস ডি বাই টু আর কস সি মাইনাস ডি বাই টু হবে। তো এখন এই নিচেরটা দেখো কস, এই পুরোটাকে যদি সি ধরি এটাকে যদি ডি ধরি কস সি প্লাস ডি, আবার উপর আছে মাইনাস, তার মানে আমার দুইটা সূত্র এলাম কস সি মাইনাস কস ডি যদি হয় তখন এখানে হবে মাইনাসের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে এই দুইটাই কস হবে, আর এই প্লাসের ক্ষেত্রে দুইটাই কস হবে, আর মাইনাসের ক্ষেত্রে দুইটাই সাইন হবে। সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু, এই হচ্ছে দুইটা সূত্র। তো ব্র্যাকেটে লিখে দিতে হবে এই সূত্র দুইটা। তো এখন উপরে তাহলে নিচের সূত্রটা অ্যাপ্লাই করব, তার মানে এই টু সাইন সি প্লাস ডি মানে এইটা প্লাস এইটা বাই হচ্ছে টু। তো এইটা আর এটা প্লাস করে যদি দুই দিয়ে ভাগ করি তখন আমি এখানে একবারে লিখে দিতে পারি যে এ বাই টু পাবো। তো তোমাদেরকে একটা আমি দেখাবো, এই আরেকটা আসে কি, আরেকটা হচ্ছে সাইন বি বাই টু আসে। তো আমি সূত্রটাকে লিখি, তারপরে কিভাবে আসে সেটা তোমাদেরকে বোঝাচ্ছি। আর নিচে আসবে টু কস এ বাই টু কস বি বাই টু, আর ডান পাশে কে মাইনাস ওয়ান বাই হচ্ছে কে প্লাস ওয়ান, এটাই থাকবে। তো এখন এইটা কিভাবে আসলো সেটা তোমাদেরকে বুঝাই, যে এখানে জাস্ট আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি যে কস সি মাইনাস ডি এর যে সূত্রটা মানে টু সাইন সি প্লাস ডি বাই টু। এখন সি মানে হচ্ছে এইটা, ডি মানে হচ্ছে এটা। তো আমার সূত্রটা কি ছিল যে তোমাদেরকে এখানে আমি একটু আলাদা করে শর্ট করে দেখাচ্ছি যেন তোমরা এই জিনিসটা তোমরা বুঝতে পারো। সাইন সি মাইনাস ডি এর যে সূত্রটা এখানে খেয়াল করো, দেখো এই যে সাইন সি মাইনাস ডি এর সূত্রটা ছিল এরকম যে সাইন সি মাইনাস ডি এর সূত্রটা কি ছিল যে তোমার সাইন সি প্লাস ডি, তো সির পরিবর্তে আমরা লিখবো কি এখানে এ মাইনাস বি বাই টু, আর ডির পরিবর্তে লিখবো কি এই যে এটা প্লাস ডির পরিবর্তে এ প্লাস বি বাই টু। এখানে খেয়াল করো জিনিসটা, কস সি মাইনাস কস ডি এর সূত্র টুটা রাখলাম, সাইন সি প্লাস ডি বাই হচ্ছে টু, সাইনটা আমরা এখানে দেব সাইন, ঠিক আছে। এই টু সাইন সি প্লাস ডি বাই টু, আরেকটা আসবে কি সাইন এই ডি মানে হচ্ছে এ প্লাস বি বাই টু মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই টু, মানে সাইন সি প্লাস ডি বাই টু, আর এটা হচ্ছে ডি মাইনাস সি বাই টু। এটাকে আবার দুইতে ভাগ করব, এটা হচ্ছে সি প্লাস ডি, এটা হচ্ছে ডি মাইনাস সি। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, খেয়াল করো টু সাইন, এটাকে যদি আমরা লসাগু করি নিচে পাবো টু, আর এখানে এ মাইনাস বি প্লাস এ প্লাস বি। এখন এই মাইনাস বি আর প্লাস বি কাটাকাটি যায়, আর নিচে আছে টু, এখানেও সাইন নিচে টু, এখানে টু কমন নিলাম, এখানে এ প্লাস বি মাইনাস এ, এটা আছে কি মাইনাস, তো মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস বি, তাহলে মাইনাসে মাইনাসে কাটাকাটি যাবে। তো এখানে থাকবে টু সাইন, এখানে খেয়াল করো এই যে এ আর এই যে টু এ আর এখানে আছে টু, তার মানে এইটা আর সেই টু কাটাকাটি যাবে, তার মানে এখানে থাকবে এ বাই টু। আর এইখানে দেখো বি আর বি টু বি, তার মানে টু আর এই টু কাটা যাবে, থাকবে শুধু সাইন বি বাই টু। দেখো এইখানে কিন্তু আমি এই জিনিসটাই লিখছি, তো এটা একটু মনোযোগ দিয়ে দেখো, আমি এইখানে যেটা পেলাম এখানে লিখছি হচ্ছে টু সাইন এ বাই টু সাইন বি বাই টু, এখানে কিন্তু আমরা যোগ বিয়োগ করে কিন্তু সাইন এ বাই টু সাইন বি বাই টুই কিন্তু পেলাম। তো এইভাবে করে নিচেরটাও তুমি ক্যালকুলেশন করলে এই জিনিসটাই পাবো। তো তোমাদেরকে
আমি একবার ওটা লিখে দিছি। তো দেন এখন আমরা এই টু আর এই টু এটা আমরা কেটে দিতে পারি। তারপরে দেখো এইখানে সাইন এ বাই টু আছে, কস এ বাই টু আছে। তো এটাকে যদি আমরা থিটা ধরি, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল লেখা যায় ট্যান থিটা, মানে ট্যান এ বাই টু। আবার এইখানেও সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল লেখা যায় এই ট্যান বি বাই টু ইকুয়াল লেখা যায় কে মাইনাস ওয়ান বাই হচ্ছে কে প্লাস ওয়ান। তো এটাই কিন্তু তোমাকে প্রমাণ করতে বলছে, আর এটাই আমরা প্রমাণ করলাম। তাহলে আমরা এখন লিখতে পারি কি প্রমাণিত। দেখো এই ম্যাথটা করার জন্য তোমাকে জাস্ট এইখানে দুইটা সূত্র জানার প্রয়োজন হচ্ছে, সাইন এই কস সি প্লাস ডি আর কস সি মাইনাস ডি। তো এই দুইটা সূত্র জানতে হবে। আর জানতে হবে কি এই যে এইখানে যে চতুর্ভাগের বিষয়টা বুঝতে হবে যে কোন জায়গায় প্লাস মাইনাস, তাহলে কিন্তু এই ম্যাথটা করতে পারবো। আর এইটুকু তোমাকে না দিলেও চলবে, এটা তোমাদেরকে বোঝার সুবিধার্থে এখানে লিখে দিলাম যে পাই বাই টু এর বিজোড় গুণিতক হলে সাইন হয়ে যায় কস। তো এখানে যেহেতু বিজোড় গুণিতক এই কারণে কিন্তু এই সাইন চেঞ্জ হয়ে কস হয়ে গেছে। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী যে ম্যাথ 25 নম্বর ম্যাথটা এখন করব। 25 নম্বর ম্যাথ। তো এই ম্যাথেও দেখো একটা রম্বসের তোমার 3টা বাহু দেওয়া আছে। তো আমরা রম্বসটা আগে ড্রয়িং করি। এটা হচ্ছে 25 নম্বর ম্যাথ। একটা রম্বস আগে ড্রয়িং করি। এইটা ধরো একটা রম্বস। রম্বসের কি 4টে বাহু সমান, কিন্তু এই বাহুগুলো হচ্ছে এই কোণগুলো হচ্ছে সমান না, বা এটা হচ্ছে রম্বস। রম্বসের ধরো এ বি সি ডি, এটা হচ্ছে 4টা পজিশন। এখন এটা হচ্ছে একটা কর্ণ, এটা হচ্ছে আর একটা কর্ণ। তো এখানে দেওয়া আছে এর স্থানাঙ্ক দেওয়া আছে 2 5, বির স্থানাঙ্ক দেওয়া আছে 5 4, আর একটা যে ডির স্থানাঙ্ক দেওয়া আছে 3 2। এখন সির স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে। তো এটা আমরা ধরে নিলাম এক্স ওয়াই, এটা হচ্ছে আমরা ধরে নিলাম। দেখো এটা একটা রম্বস, এ বি ডির অবস্থান দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে, আর সির স্থানাঙ্কটা আমি ধরে নিলাম। তো এখন এখানে এই কথাগুলো তোমাকে লিখতে হবে যে দেওয়া আছে এর হচ্ছে 2 5, বি দেওয়া আছে 5 4, তো এখানে ব্র্যাকেটটা দিতে হবে, এবং ডির স্থানাঙ্ক দেওয়া আছে 3 আর 2। এটা হচ্ছে তোমার দেওয়া আছে, সেই দেওয়া আছে জিনিসটা আমি লিখে দিলাম। এখন এই যে সির স্থানাঙ্ক যেটা ধরছি সেটাও লিখে দিব, যে মনে করি এ বি সি ডি রম্বসের সি বিন্দুর স্থানাঙ্ক এক্স আর ওয়াই, এটা হচ্ছে আমি ধরে নিলাম। এখন আমরা আরেকটা বিষয় জানি কি, যেহেতু এবিসিডি একটি রম্বস, তো এই যে এবিসিডি এটা কিন্তু একটা রম্বস। যেহেতু এবিসিডি একটা রম্বস, সুতরাং কর্ণদ্বয় এসি ও বিডি এর মধ্যবিন্দু একই। মানে কর্ণদ্বয় মানে এই এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ। তো এই এসি আর বিডির কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, ধরো এটা যদি ও হয়, মধ্যবিন্দু একই হবে। তো সেটাই লিখব যে যেহেতু এবিসিডি একটি রম্বস, সুতরাং কর্ণদ্বয় এসি ও পিডি এত এর মধ্যবিন্দু একই। এটা কিন্তু আমরা সবসময় জানি যে রম্বসের এই দুইটা কর্ণের যে মধ্যবিন্দু সেটা একই। তো এখন সুতরাং আমরা যে এসি যে কর্ণ এসি এত এর মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুটা বের করব। এসি কর্ণের মধ্যবিন্দু সমান কি, যে এসি কর্ণের মধ্যবিন্দু সমান হচ্ছে তোমার এই যে 2 প্লাস এক্স বাই হচ্ছে 2, আর 5 প্লাস ওয়াই বাই হচ্ছে 2। এটা হচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দু। সেমভাবে এই বিডি কর্ণের মধ্যবিন্দু এটাও বের করব, যে কর্ণ বিডি এত এর মধ্যবিন্দু।
দেখো 5+3 বাই হচ্ছে 2 আর 4+2 বাই হচ্ছে 2। তো এটাকে আবার যোগ বিয়োগ যদি করি 5 আর 3 হয় 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, আবার 4 আর 2 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। তো এটা পেলাম 4 আর 3, এটা পেলাম বিডি কর্ণের মধ্যবিন্দু। এখন যেহেতু এই দুইটা কর্ণ মানে এসি আর বিডি এর মধ্যবিন্দু একই, সেই ক্ষেত্রে এই কর্ণ দুটি সমান হয়। তো আমরা সেটা লিখতে পারি যে শর্ত মতে এই 2x প্লাস 2 প্লাস এক্স বাই 2 ইকুয়াল হচ্ছে লেখা যায় এইটা, বা এটার পরিবর্তে যে 4 এটা লেখা যায়। সুতরাং 2 প্লাস এক্স বাই হচ্ছে 2, মানে এই মান আর এই মান হচ্ছে সমান, আবার এই মান আর এই মান হচ্ছে সমান, তার মানে এইটা সমান লেখা যায় হচ্ছে 4। তার মানে হচ্ছে 2 প্লাস এক্স ইকুয়াল লেখা যায়, দেখো আর যদি গুণ করি 4 দুগুণী 8, তার মানে আমরা এই এক্স ইকুয়াল লিখতে পারি 8 মাইনাস হচ্ছে 2, বা 8 থেকে 2 যদি মাইনাস হয় এখানে পাবো 6। এক্সের মান পেলাম কত 6। আরেকটা কি যে এইটা সমান এটা, মানে 5 প্লাস হচ্ছে ওয়াই বাই হচ্ছে 2 সমান এখানে লেখা যায় এইটা, বা এটা পরিবর্তে 3 সেটা লিখলাম, বা 5 প্লাস ওয়াই সমান সমান 3 দুগুণী কত 6, বা ওয়াইয়ের মান এই 6 মাইনাস হচ্ছে 5 সমান সমান 1। এটা আমরা পেলাম, এক্সের মান পেলাম এইটা, ওয়াইয়ের মান পেলাম এইটা। তার মানে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেছি। সুতরাং শীর্ষবিন্দু সি এর স্থানাঙ্ক কত 6x, আর ওয়াইয়ের মান হচ্ছে কত 1। এইটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। তো এটা কিন্তু একটা অ্যান্সার। তোমাকে এই ম্যাথে এই সি বিন্দুর স্থানাঙ্ক বা চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটা বের করতে বলছে। তো এখন আমাকে আরেকটা জিনিস বের করতে বলছে কি, ক্ষেত্রফল বের করতে বলছে। তো এখন সেই ক্ষেত্রফলটা বের করবো, মানে রম্বসের ক্ষেত্রফল। তো এখন কর্ণ এসি, দেখো এই যে এসি, এই কর্ণর যদি দূরত্বটা বের করি, এই যে এসির মান আর বিডির মান বের করতে হবে। তো এসি সমান এখানে হচ্ছে যে দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, এর স্থানাঙ্ক মাইনাস হচ্ছে মানে x1 মাইনাস x2 মাইনাস হচ্ছে 6 এতর স্কোয়ার, প্লাস হচ্ছে y1 মাইনাস y2। তো y1 এর মান হচ্ছে কত 5 মাইনাস হচ্ছে তোমার 1 হোল স্কোয়ার, তার উপরে রুট। বিষয়টা হচ্ছে এরকম, এখানে দেখো যে 2 মাইনাস এখানে 6 পাইছি 6, আর এখানে পাইছি তোমার 1, তার মানে এসির মান হচ্ছে 2 মাইনাস 6 তার স্কোয়ার, আর 5 মাইনাস 1 তার স্কোয়ার। তো দেখো এখানে কিন্তু তাই লিখছি 2 মাইনাস 6 তার স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 তার স্কোয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে পাবো হচ্ছে এই 2 থেকে 4 6 মাইনাস গেলে -4, -4 স্কোয়ার করলে পাবো 16, প্লাস 4 থেকে 1 গেলে আমরা পাবো 5 থেকে 1 যদি চলে যায় 4 স্কোয়ার করলে এখানেও পাবো 16। তার মানে আমরা এখানে পাবো √32। তো √32কে আবার লেখা যায় তোমার 16 গুণ হচ্ছে 2। তো এই 16 যদি স্কোয়ার করি পাবো হচ্ছে 4, আর 2 উপরে রুট থেকে যায়, মানে 4√2। সেমভাবে কর্ণ বিডি যদি বের করি, কর্ণ বিডি কল পাবো হচ্ছে তোমার এই 5 মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4 মাইনাস 2। এটা কিন্তু একইভাবে বের করতেছে, মানে বিষয়টা খেয়াল করো যে 5 মাইনাস 3 তার হোল স্কোয়ার, 4 মাইনাস মানে প্লাস 4 মাইনাস 2 তার হোল স্কোয়ার। তো দেখো এই যে 5 মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4 মাইনাস 2 তার হোল স্কোয়ার। দেখো 5 থেকে যে 3 চলে 2, 2 এর স্কোয়ার করলে 4, প্লাস দেখো এই 4 থেকে 2 চলে গেলে 2, 2 এর স্কোয়ার করলে 4। তার মানে এখানে আমরা পাবো 4 গুণ 2, মানে 4 আর 4 যোগ করলে 8 পাবো। 8কে আবার 4 গুণ 2 এইভাবেও লেখা যায়। তো এইভাবে লেখার কারণ হচ্ছে যে 4 যেটা এটাকে 2 স্কোয়ার, তো স্কোয়ার আর রুট চলে যায়, এখানে থাকবে 2, আর এই 2 উপর রুট থাকে, মানে 2√2। এই এটা একক লিখতে হবে, যেহেতু এখন কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করতে দৈর্ঘ্য বের করতেছি। তো এত একক আর এত একক, এটা আমরা পেলাম। তো এখন আমার সুতরাং রম্বসের ক্ষেত্রফল, সুতরাং রম্বস এ বি সি ডি এত এর ক্ষেত্রফল সমান হচ্ছে কি হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, কর্ণ মানে এসি গুণ হচ্ছে বিডি। এখন দেখো হাফ
এসির মানটা আমরা কত পেলাম 4√2, এসির মান পেলাম দেখো 4√2, আর বিডির মান পেলাম 2√2। এত বর্গ একক হবে এখন ইউনিটটা, বর্গ একক, যেহেতু এটা ক্ষেত্রফল। তো এখন দেখো এই 2 আর এই 2 যদি কাটাকাটি যায় তাহলে এখানে থাকে 4, আর এই √2 আর √2 গুণ করলে হয়ে যায় শুধু 2। তো 4 আর 2 গুণ করলে 8, 8 এত বর্গ একক, এত বর্গ একক, এটাই কিন্তু অ্যান্সার। তো আশা করি ভিডিওটার মাধ্যমে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তবে আশা করবো যে আজকের ভিডিওটা যারা মনোযোগ দিয়ে দেখছো তারা এই 24 নম্বর এবং 25 নম্বর এই ম্যাথ দুইটা শিখতে পারছো। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট যে দুইটা ম্যাথ আছে এই প্রশ্নের একদম লাস্ট 26 এবং 27 নম্বর ম্যাথ তোমাদেরকে সমাধান করে দিব। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা, তোমাদের সহপাঠীদের সাথে এই ভিডিওটা শেয়ার করবা। যারা নতুন আছো আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।